নমস্কার, আমি মৌসুমী এসে গেছি আবারও আপনাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। বাচ্চাদের খুবই ফেভারিট একটি জিনিস, মানে পাস্তা। সব বাচ্চারাই ভালোবাসে। ঘরে থাকাই কটা জিনিস দিয়ে করে নেবো এই সময়। স্কুল কলেজ অফিস যাতেই দেবেন, বিশেষ করে বাচ্চারা তো অত্যন্ত ভালোবাসে। চলুন তবে করে নি, কিভাবে করেছি দেখি। কয়েকটা ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে। আর এই ঝিনুক ঝিনুক পাস্তাটা যে এত সুন্দর, আমার খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর দেখতে পাস্তা গুলো। দেখুন পাস্তাটা কত সুন্দর। এত সুন্দর একটা পাস্তা করতে ভাববেন অনেক কিছু লাগবে না, একদমই না। একদম ঘরে থাকা দু চারটে জিনিসেই হয়ে যাবে। পাস্তার জন্য আমরা বসিয়ে দিয়েছি কিছুটা জল, তাতে দিয়ে দেবো একটু নুন আর একটু তেল। আমরা দিয়ে দেবো 200 গ্রাম পাস্তা। একটু সেদ্ধ করে নেবো। A few minutes later. আমরা ফিরে এলাম 10 মিনিট। এখন আমাদের পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। আর একটু ঠান্ডা জলে সবসময় ধুয়ে নেবেন, তাতে কি হবে, গায়ে গায়ে আটকাবে না। ধুয়ে পরিষ্কার করে আমরা নিয়ে নিলাম। নিয়েছি একটু একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে, গাজর ছোট ছোট করে চৌকো করে কেটে, একটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর সঙ্গে নিয়েছি দুটো ডিম, আর দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি। আমি কাঁচাই পেস্ট করেছি। দিয়ে দেবো এই কড়াই একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিম দুটো। দিয়ে দেবো একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা আমরা নেড়ে গুঁড়ো করে নেবো। ডিমের ভুজিয়াটা হয়ে গেছে। আপনারা চাইলে চিকেন থাকলে চিকেনও দিতে পারেন। এটা নামিয়ে নেবো। অন্য একটু জায়গা বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দেবো কিছুটা তেল। আমরা দিয়ে দেবো গাজরটা, আর পেঁয়াজ। আপনারা চাইলে অন্য অন্য সবজিও মেশাতে পারেন এর মধ্যে। বাঁধাকপি দিতে পারেন বা কর্ন দিতে পারেন, মাশরুম দিতে পারেন। দরকার নেই, একদম লাল করে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। খুব বাচ্চাদের জন্য করলে এই কাঁচা লঙ্কাটা দেবেন না, মুখে পড়বে তাদের। যার জন্য এটা একটু হালকা করে ভেজে নেবো। আর এটা ভেজে নিতে যেতে যে টমেটোর পেস্ট আমরা করেছিলাম, কাঁচা করেছিলাম, আপনারা চাইলে যখন পাস্তাটাকে সেদ্ধ করেছি তখন আপনারা দুটো টমেটো সেদ্ধ করে নিতে পারেন। আমি এইভাবে কাঁচাটাই করি। সেদ্ধ করে নেবেন ভালো করে, কাঁচা গন্ধ যাওয়া অবধি একটুখানি আমরা করে নেব। আমাদের এটা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। আর ক্যাপসিকাম আর এটাও খুব বেশি কুক হয়নি। দিয়ে দেবো পাস্তা দিয়ে। পাস্তাটা দিয়ে দেবো গোলমরিচ, একদম 1 চিমটে নিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা ওই যে বললাম বাচ্চারা খেলে সেই অনুযায়ী দেবেন।
দিয়ে দেবো স্বাদ মতো নুন। পাস্তা সেদ্ধ করার সময় নুন ছিল আমাদের। আর দিয়ে দেবো সয়া সস দেবো একটু, সেই দিকে নুনটা আমি দিয়েছি। পাস্তা বলুন, নুডলস বলুন, এই সবগুলো খুব পছন্দ করে। কত সুন্দর হয়েছে দেখুন। এবার দিয়ে দেবো ওপর থেকে ডিমটা। ডিমটা যেটা ঝুড়ো করে রেখেছিলাম সেইটা। এখানে চাইলে আপনারা চিংড়ি মাছ দিতে পারেন, চিকেন দিতে পারেন। বাচ্চাদের টিফিন হলে তো কথাই নেই। বাচ্চাদের দেখবেন খুব বায়না থাকে, খেতেই চায় না। আর নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা একটুখানি ময়দা গুলে, যখন আমি টমেটো পেস্টটা দিয়ে কষছিলাম ওইরকম সময়টা আপনারা দিয়ে দেবেন, দেখবেন তবে ময়দার গন্ধটা চলে যাবে, কর্নফ্লাওয়ারের কাজ করবে। আমরা এটা ভালো মতো মিশিয়ে নেবো। দম শুকিয়ে গেছে, আমাদের ওটা শুকনো শুকনোই দরকার ছিল, জুস নয়। আর এই পাস্তাটা ঝিনুকের মতো দেখতে, খুব সুন্দর পাস্তাটা। এই পাস্তাটা ভীষণ ভালো লাগে। বেশ, আমাদের আজকের মতো স্পেশাল রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।